নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী আবার আপনাদের গল্প শোনাতে এসেছি। আমার প্রায় সেই ঠাকুমার ঝুলির গল্পের মতো হলো, তবে ঝুলি খুলি ওরকম গোছের একটা ব্যাপার হচ্ছে আমার। যাই হোক, আপনাদেরকে বলছি, আমাদের আশপাশে তো অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা দেখি আবার দেখিও না। সেরকমই কিছু একটু ঘটনার কথা আপনাদের আজকে আমি জানাবো। আমি যখন চাকরিতে ঢুকেছিলাম তখন বোয়িং 737 এয়ারক্রাফটে সামনে দুজন ক্রু আর পিছনে দুজন ক্রু থাকতো। তার মধ্যে আমাদের কলকাতার চিফ ছিলেন MC মালহোত্রা। তিনি কোনো না কোনোভাবে, আমি জানি না কেন, আমি তাকে কোনো সন্দেশ রসগোল্লা কখনো খাওয়াইনি, বিশ্বাস করুন, কিন্তু তার খুব আমার প্রতি একটা ভালোবাসা ছিল। প্রথম থেকেই উনি আমাকে জাহাজে দেখলেই বলতেন, শাশ্বতী তু আগে আজা, মেরে সাথ কাম কর। ঠিক আছে, আদর করে ডাকতেন, আমিও যেতাম। আমাদের একটা ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটা ছিল যাওয়ার সময় কলকাতা, পাটনা, লখনৌ, দিল্লি, দিল্লি, লখনৌ, পাটনা, কলকাতা। এই ফ্লাইটটাতে সাধারণত সব রাজনীতি রিলেটেড লোকজন যাওয়া আসা করতেন, ঠিক আছে। এবারে আমরা যেদিন ফিরছি, আমি মিস্টার মালহোত্রার সঙ্গে সামনে কাজ করছি, সেই সময় একজন রাজনীতি রিলেটেড ভদ্রলোকই এলেন সঙ্গে 2-3 জনকে নিয়ে, এবং ফুল ফ্লাইট আমার। তা সত্ত্বেও তিনি এসেই দাবি করলেন যে তাদের 4-5 জনের সিটটা আমাকে একসঙ্গে করে দিতে হবে। এটা একটা অসাধ্য সাধন, বুঝলেন না? অনেকেই তাদের নিজেদের সিট সম্পর্কে এত পজেসিভ হন, তাদের নিজেদের পছন্দ সম্পর্কে এত পজেসিভ যে কেউ সহসা বদল করতে চান না, এবং তার মধ্যে 5টা সিট একসঙ্গে করে দেওয়া। পোশাক আশাক দেখে বুঝতে পারছি রাজনীতির সঙ্গে ভদ্রলোকের ভালোই যোগাযোগ আছে, নাও বলতে পারছি না। আমি মিস্টার মালহোত্রার মুখের দিকে তাকালাম। উনি আমাকে বললেন, ठीक है हम देखते हैं, अभी तुम गैली में जाके मेरे लिए 1 कप चाय बनाओ। said but Mr. Malhotra, नहीं, no but shut, you just go and make a cup of tea for me. I said okay, he is my senior most, I cannot disobey him na, like that. So I just pulled the curtain and then I went inside the galley. আমি চা বানাচ্ছি ওনার জন্য। এবারে ওই ভদ্রলোকরা ভেতরে ঢুকে গেছেন। আমি তো চা বানাচ্ছি আর আমার বুকটা ধুকপুক করছে যে আমি কিভাবে এরপরে ওদের 5 জনকে আমি কিভাবে এক জায়গায় করব, পুরো ভর্তি ফ্লাইট। এদিকে উনি তো ব্যাপারটা যদি সেরকম দিকে গড়ায় তাহলে উনি অনেক দূর অবধি নিয়ে যেতে পারেন, এবং আমাকে এনকোয়ারিতে ডাকা হতে পারে যে তুমি এতই ইনকেপেবল, তুমি প্যাসেঞ্জার 5 জনকে একসঙ্গে বসাতে পারো না। নানা রকম দুশ্চিন্তা মাথায় খেলছে। যাই হোক, চাটা তো বানাতেই হবে। চাটা বানিয়ে আমি মিস্টার মালহোত্রার হাতে দিয়ে বললাম, মালহোত্রা সাহেব, अब हम जाके थोड़ा देख लें कि क्या हो गया उन लोगों का। हाँ हाँ हाँ, तुम जाओ। আর মিস্টার MC মালহোত্রা তো একদম ভীষণই রকমের একজন বন্ধুত্বপূর্ণ মানুষ ছিলেন। বললেন যাও যাও, যাকে দেখো ক্যা বাত হ্যায় উন লোগোं का। এবারে আমি ওখানে গিয়ে দেখি দিব্যি 3 জন একটা সিটে, এবং তার ডান দিকের সিটটায় আরও 2 জন ম্যানেজ করে বসে নিয়েছেন। তো আমি যেতেই হাসি হাসি মুখ করে ভদ্রলোক আমাকে বললেন যে हम लोग मैनेज कर लिया। I said very good, actually I had some other work so I am a bit late. Anyway, you have helped yourself, that's fine, that's very fine. If you need anything else you please ask me. बोलो नहीं कुछ नहीं चाहिए, एक हिंदी न्यूज़पेपर दे दीजिए। তো আশপাশেরই কোনো একটি সিট থেকে আমি একটি হিন্দি নিউজপেপার তুলে তার হাতে দিয়ে দিলাম। সে যাত্রার মতো সামলালাম ব্যাপারটা। এসে আমি মিস্টার মালহোত্রাকে বললাম যে MC सर आप देखिए ना, वो सारे लोग इकट्ठा बैठ गया, वो कुछ नहीं प्रॉब्लम हुआ, वो लोग तो बैठ गया मैनेज करके सीट। শাশ্বতী, এক্সপিরিয়েন্স কাউন্টস। আমি প্রথম থেকেই জানি যে ওরা ম্যানেজ করে নেবে, क्योंकि ये लोग पार्लियामेंट में मैनेज करते हैं सारे सीट, और यहाँ पे एयरक्राफ्ट में नहीं कर पाएगा, ज़रूर कर लेगा ये लोग। वो तुमको सताने के लिए बुला रहा था, इसलिए हमने तुमको रोक लिया। अब पता चला क्यों हमने चाय मांगा तुमसे। আমার তো শুনে আমি হাসবো কি কাঁদবো বুঝতে পারছি না, তবে বুঝতে পারলাম যে এক্সপিরিয়েন্স কাউন্টস।
সবসময় ঠিক বুদ্ধি হওয়া, কতটা আমি বুদ্ধিমান বা আমি কতটা স্ট্রিট স্মার্ট, তা দিয়ে কিন্তু কাজ করে না। কাজ করে এক্সপিরিয়েন্স, যেটা পরবর্তীকালে নিজের যখন বয়স বেড়েছে সেটা একদম পুরো মাত্রায় বুঝতে পেরেছি। আশা করি আপনাদেরও বোঝাতে পারলাম। আপনারা কি আমার সঙ্গে একমত হলেন? হলে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।